রায়হান কি রান্না করছো ভাইয়া তুমি? হ্যাঁ রান্না তো সে লাগছে। কিসের মাংস এটা? রাজহাঁস। রাজহাঁস না উটের মাংস? মাংসর ফ্লেভার সেরকম এখনো নাকে আসেনি কিন্তু, বুঝতে পেরেছ? তারপরে তোমার হাতের রান্না সেরকম মজা লাগে। তোমার রান্না যে একবার খাবে সে ভুলতে পারবে না, বুঝতে পেরেছ? আর তোমার হেল্পার নাসিম কি রান্না শিখতে পেরেছে? নাসিম হ্যাঁ ছোট থেকে অভিজ্ঞতা আছে, নাসিম কি কোনো অনুষ্ঠানে রান্না টান্না করেছে নাকি? বড় বড় প্রোগ্রামে রান্না বান্না করি। তো কই তুমি আজকে রান্না করলে না? না আমি সবসময় যদি মহাজন যদি রান্না করে তো শিখাইতে হবে না। হ্যাঁ অত হকারি করে লাভ নেই, হটো কাজের কাজ করি। তো রায়হান তো তোমার রান্না একটু খাইয়া দেখলে হতো না, দর্শককে দেখাতাম কি রান্না কেমন আছে, টেস্ট কেমন আছে, তাহলে তোমার রান্নার ইনপুটটা দর্শককে দেওয়া হইতো। অবশ্যই হ্যাঁ রিভিউটা দেওয়া হইতো, খুব ভালো হবে ইনশাল্লাহ। দর্শককে বলে দেন যে আমাদের লোকেশনটা দিয়ে দেন, যেন সবাই দ্রুত চলে আসে। রায়হানের ক্যান্টিন আছে আপনার এই যে গোদাগাড়ি ডিগ্রি কলেজের ওখানে, চায়না প্রজেক্টের ভিতরে। আপনারা যদি কেউ ওখানে কাজ করেন তাহলে তার ক্যান্টিনে খাবার খেতে পারেন। তার ক্যান্টিনের খাবার অমৃত, তার হাতের রান্না খুব ভালো মাশাআল্লাহ। আমরা প্রতিটা প্রোগ্রামে রায়হানকে ছাড়া করি না, কারণ রায়হানের হাতের রান্না খুব ভালো এবং রায়হানের রান্না যে খায় সে আর ভুলতে পারে না। এবং তাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাই অনেক টাকার বিনিময়ে, কিন্তু ব্যস্ততার কারণে সবগুলাতে যেতে পারে না। কি রায়হান ঠিক আছে না? হ্যাঁ ভাই ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। টাকা কামড়া দিকে অনেক ব্যস্ত, আর কতখানি রান্না সময় লাগবে বলো? হ্যাঁ তো তুমি দর্শককে কিছু বলো। তোমার দোকানে দর্শক যদি যায় সেক্ষেত্রে তুমি দর্শককে কীভাবে ডিসকাউন্ট দিয়ে খাওয়াবে সে ব্যাপারটা বলো। অবশ্যই আমার এখানে খাবার খেলে ডিসকাউন্ট থাকবে।